হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে মেগাপাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে মেগাপাড়িতে খুব সহজেই 2.5 লক্ষ টাকা পর্যন্ত বোনাস নেবেন। এর জন্য আপনারা সরাসরি ক্রোমবাজারে চলে যাবেন। ক্রোমবাজারে গিয়ে সার্চ করবেন মেগাপাড়ি অ্যাপস লিখে। এরপর মেগাপাড়ি অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশি টাকা, এই দুটো ঠিক রাখবেন। এরপর ইমেইলের জায়গাতে আপনার একটি অ্যাক্টিভ ইমেইল দিবেন যেটি আপনার ফোনে লগ ইন করা আছে। এরকম একটি অ্যাক্টিভ ইমেইল দিবেন। এরপর পাসওয়ার্ডের জায়গাতে একটি পাসওয়ার্ড তৈরি করবেন বড় হাতের ছোটো হাতের অক্ষর দিয়ে। এরপর পাসওয়ার্ডের জায়গাতে সেম পাসওয়ার্ডটি বসাবেন। এরপর প্রোমো কোড, সবথেকে ভিডিওর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোমো কোড। এই প্রোমো কোডের জায়গাতে আপনাকে অবশ্যই এসিডি, আমি আপনাদের আবারও বলতেছি, অবশ্যই আপনাকে অফিসিয়াল প্রোমো কোড এসিডি ব্যবহার করতে হবে। এই এসিডি প্রোমো কোড ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 25 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত বোনাস এবং প্রতি সপ্তাহে পাবেন 25 থেকে 50,000 টাকা পর্যন্ত বোনাস। এবং এই প্রোমো কোড ব্যবহার করলে, এসিডি প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলে আপনি প্রতি সপ্তাহে বোনাস পাবেন। এরপর 4টি খালি ঘর টিকমার্ক দেবেন, সবুজ টিকমার্কে ক্লিক করে দেবেন। সবুজ টিকমার্কে ক্লিক করার পর আপনার সেন্ড কোড নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করে দেবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ফোনে যে 6 ডিজিটের কোডটি যাবে ইমেইলে, সেই ইমেইলে কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। তো সরাসরি আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। তো আমি আমার ইমেইলে চলে গেলাম। ইমেইলে আসার পর দেখতে পাচ্ছেন ইমেইলে একটি কোড চলে আসছে। আমি ইমেইলের কোডটি এখানে কপি করে বসিয়ে দিব। ইমেইলের কোডটি কপি করলাম। কপি করার পর এখানে ইন্টার কনফার্মেশন কোড এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটি অপশন দেখতে পারবেন। অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনার ইমেইলটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটি অবশ্যই খাতা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার ক্ষেত্রে এটি অবশ্যই কাজে লাগবে। ইউজার নেম পাসওয়ার্ডটি কপি করার অথবা শেয়ার করে কোথায় রেখে দিতে পারেন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গাতে শেয়ার করে রেখে দিতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, নিচে তাকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই নতুন ইন্টারফেসে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন মেনু নামে একটি অপশন আছে, আপনি নিচে থাকা মেনুতে ক্লিক করে দেবেন। তো আমি নিচে থাকা মেনুতে ক্লিক করে দিচ্ছি। মেনুতে ক্লিক করার পর উপরে দেখুন পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা। এই প্রথমে থাকা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেবেন। তো প্রথমে থাকা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিচ্ছি। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনার নাম দিবেন। এরপর সেকেন্ডে নামের বাকি অংশটুকু বসাবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে জন্মসাল দিবেন। প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেই জায়গার নামটি দিবেন। রিজনের জায়গাতে বিভাগটি বসিয়ে দিবেন। এরপর সিটির জায়গাতে আপনার অবস্থান কিন্তু সিটিটি বসাবেন। সিটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি টাইপ করে লিখে দেবেন। এরপর ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সেট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। এরপর ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ ইস্যু বাই বিডি গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক থাকলে পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক ক্লিক করে দেবেন। টিকমার্ক ক্লিক করার পর আমাদের পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। এরপর ফোন নাম্বারের পাশে লিঙ্কে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তো ফোন নাম্বারটি ভেরিফাই করে নিলাম। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে উপরে থাকা তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর আপনার ফোনে উপরে দেখতে পাচ্ছেন প্লাস ডিপোজিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আপনারা কে ইনকাম করতে হলে অবশ্যই প্রথমে কিছু ডিপোজিট করতে হবে। অল্প কিছু টাকা ডিপোজিট করে 25,000 টাকা বোনাস নেবেন। ডিপোজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, অনেক মোবাইল মাধ্যম। এখান থেকে আমি আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখে দিচ্ছি। নগদে ক্লিক করার পর এখানে উপরে দেখুন একটি নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে। এই ওয়ালেট নাম্বারে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা ক্যাশ আউট করবেন। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। তাই অ্যামাউন্টটি বসাচ্ছি। অ্যামাউন্ট বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ইওর নগদ নাম্বারের জায়গাতে আপনার নগদ নাম্বারটি বসাবেন। ট্রানজ্যাকশন আইডির জায়গাতে নগদ ট্রানজ্যাকশন আইডি বসাবেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। এরপর উপরে দেখতে পারবেন 0, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট করলেই 25 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন খুব সহজেই আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলেই। ধন্যবাদ সবাইকে।